হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম এর বাড়িতে, কারণ এখন আমরা কে কে যাচ্ছি তোমাদের সেটাও একবার দেখিয়ে দিচ্ছে। এ দেখো, বর্ণালী যাচ্ছে, মামনি যাচ্ছে। তো আমরা অনেকেই যাচ্ছি। রাস্তায় গিয়ে আবার দেখা হবে যে আমরা কারা কারা যাচ্ছি। এই দেখো, এখন হলাম আমি সাকেট হাউজে আছি, কারণ আমরা যাব হলাম বোনের বাড়িতে, যেহেতু ওর অপারেশন হয়েছে বোন জামাইয়ের। তো ওর সাথে দেখা হয়নি, মেডিকেলে দেখা হয়েছে, কিন্তু বাড়িতে আর যাওয়া হয়নি। তার জন্য আমরা এখন ওখানে যাব। আর দেখো কি সুন্দর লাগছে, যে কবে শেষ হবে এই রাস্তা, তখন আরো ভালো লাগবে। এ দেখো, এটা হলো মাল্লাগুড়ি। এ দেখো, উপর দিক দিয়ে দার্জিলিং মোড়ে চলে যাওয়া যায়, আর এই সাইডে হলো মাল্লাগুড়ি। তো আমরা এখন হলাম রোডের ওপারে যাব। আমরা যাব হলাম গোসাইপুরে। যদিও বা গোসাইপুরের ভিডিও তোমাদের সাথে আমি আগে একবার শেয়ার করেছি। তো এখন আমরা এই দিক দিয়ে ওই পারে চলে যাব। এ দেখো, অলরেডি চলে আসলাম। আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, কারণ দিদি আসবে, ভাগ্নি আসবে। ওই যে দেখো, ওরা ওই পারে দাঁড়িয়ে আছে। আমরা একসাথেই যাব। ও গাড়ির জন্য পার হতে পারছে না, এই দেখো চলে এসেছে। আর আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলে গেলাম বোনের বাড়িতে। অনেক দিন থেকে ভাবছিলাম যাব, কিন্তু কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো আজকে ছিল রবিবার, তার জন্য চলে গেলাম বোনের বাড়িতে। আর দেখো, রাস্তাঘাটও কিন্তু এই দিন অনেকটাই ফাঁকা ছিল। বলতে আমরা মাটি গাড়ার দিকে চলে আসলাম। আর দেখো, রাস্তাঘাট কত সুন্দর, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। সামনেই হলো সিটি সেন্টার। দেখো, তোমাদের দেখাচ্ছি যে কিছু দূর গেলেই সামনে সিটি সেন্টার আছে। তোমরা কে কে শিলিগুড়ি সেন্টারে এসেছো ঘুরতে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর দেখো, এখনও রাস্তাঘাট কমপ্লিট হয়নি, যদি কমপ্লিট হয় তাহলে ভালো লাগবে। দেখো, বলতে বলতে আমরা এখন মাটিগাড়ার দিকে চলে এসেছি। কিছু দূর গেলেই আমরা চলে আসবো হলাম শিব মন্দিরে, কারণ খুব একটা বেশি দূর না। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর এই স্কাই ওয়াকটাও দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা হলো মাটিগাড়া। তো এখন আমরা যাচ্ছি হলাম মাটিগাড়া হয়ে। অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। সেই তখন গিয়েছিলাম যখন মেডিকেলে অ্যাডমিট ছিল, তখন গিয়েছিলাম দেখতে। তো এখন হলো যাচ্ছি হলো ওদের বাড়িতে, ওদের বাড়িতে যাওয়া হয়নি,
তার জন্য ভাবলাম সবাই মিলে একসাথে চলে যাই। আর আমরা এখানে 3 বোনই যাচ্ছি, আর ওখানে এক বোন তো অবশ্যই আছে। মানে আমরা 4 বোন আজকে এক জায়গাতেই হব। আর ভাই খালি মিসিং আছে, না হলে ভাইকেও নিয়ে যেতাম। আর দেখো, রাস্তাঘাট কিন্তু একেবারে যে ফাঁকা ছিল সেটা না, একটু মাটিগাড়া পার হলেই এই জায়গাটা একটু জ্যাম ছিল। যদিও বা আমরা দার্জিলিং মোড়ের জ্যামে পড়িনি, না হলে তো ওখানে অনেকটাই ভিড় হতো। আর সব থেকে বড় কথা, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর আছে। এখন আমরা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছি, আর দেখো এই রাস্তার উপর দিয়ে গেলে ভিডিও করলে ভিডিওগুলোও তো খুব সুন্দর হয়। এ দেখো, তোমাদেরকে আমি যত দূর পারছি চেষ্টা করছি দেখানোর। আর প্লিজ তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা প্লিজ অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো এক বিদেশে চলে এসেছি, এতটা সুন্দর লাগছে। প্লিজ তোমরাও কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে এই জায়গা। তোমরা কারা কারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিও করতেও খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্ট পেলে তো অবশ্যই ভালো লাগবে। আর দেখো, বলতে বলতে আমরা এখন উত্তরা পার করে চলে এসেছি হলাম গোসাইপুরে। ওই যে একটা রেল ব্রিজ দেখতে পাচ্ছ, তো এই রেল ব্রিজের বাঁ সাইড দিয়েই আমরা চলে যাব আর একটু দূরে। এ দেখো, বলতে বলতে আমাদেরকে এখানে নামিয়ে দেবে। এই তো আমরা এখন চলে আসলাম এই গলির ভিতর দিক দিয়ে। এটা হলো গোসাইপুরের মেন রাস্তা। আর দেখো, রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা। আর আমরা চলে এসেছিলাম হাঁটা পথে, কারণ রোড থেকে 5-7 মিনিট লাগে বাড়ি পৌঁছাতে, বোনের বাড়ি। যদিও বা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম যে গোসাইপুরটা কেমন দেখতে। গোসাইপুর জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো, বলতে বলতেই চলে আসলাম বোনের বাড়িতে। বোন এখানে হলো বাইরে কাজ করছে, আর আমরা হলাম এখন ঘরে চলে আসলাম। এত গরম, তো ভাবছি একটু ফ্রিজে দেখি যে ঠান্ডা জল আছে কিনা। তো দেখলাম যে মাজা ঠাজা অনেক কিছুই আছে, কিন্তু মন চাচ্ছিল খুব ঠান্ডা জল খেতে। দেখি যে ডিপ ফ্রিজে ভাবলাম হয়তো বা হবে, কিন্তু সেখানেও কিছুই ছিল না। নিচেও দেখি যে সব সবজিতে ভর্তি। আর বোন অনেক দিন বাড়িতেও ছিল না, তার জন্য ঘরও একটু অগোছালো ছিল। আর দেখো, এখানে হিয়ান কোথায় বসে আছে, আর ও বলছে টাটা বাই বাই। সব বাচ্চাই যদি মোবাইলটা একটু সামনে করা যায়, তাহলে ওরাও কিন্তু বুঝে যায় যে সেটা ভিডিও হচ্ছে, তো ভালো লাগে। আজকালকার বাচ্চা কাচ্চা অনেকটাই অ্যাডভান্স। দেখো, বলতে বলতে ঠান্ডা দিয়ে দিল। যদিও বা আমার খুব খেতে মন চাচ্ছিল ঠান্ডা জল, তো কিছু করারও নেই। তো এই ঠান্ডাটা খেয়ে জলের তৃষ্ণাটা মিটিয়ে নিলাম। আর দেখো, আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমরা দুপুরে গিয়েছিলাম, তার জন্যই ওখানে একটু রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া দুপুরে করে বিকালে বেরিয়ে পড়বো। এ দেখো, এখানে হলাম আমি ঢেঁড়স ভাজছিলাম, তো রান্না মোটামুটি আমরা বসিয়ে দিয়ে বাইরে বসে আছি, কারণ এত গরম ছিল যে বলে বোঝাতে পারবো না। মানে নিরামিষ সবজি বসিয়ে দিয়েছিলাম। আর আমরা এখানে 4 বোনই আছে, এক খালি ভাই মিসিং আছে। তো বলতে বলতে আমাদের রান্না বান্না
কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া এখানে বসেছিলাম আর একটু রেডি হচ্ছিলাম, ভাবছিলাম বাইরে একটু বেরোবো। বলতে বলতেই দেখি যে হঠাৎই দিদি জামাইবাবু চলে এসেছে। তো ভালো দিনেই চলে এসেছে, তাহলে আমাদের সাথেও দেখা হয়ে গেল সবারই। আর সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আশা করি তোমরা সবাইকেই চেনো। দিদি জামাইবাবু সবাই এসেছে। আর এখানে এসেছে হলো যে ভাইনা বউ আছে। ওই যে কিনারে বসে আছে যে লাল গায়ে, ওটা হলো ভাইনা বউ। যদিও বা ভাইনা বাইরে থাকে, না হলে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম। আর একটু এত গরম যে চাও খেতে মন চাচ্ছিল না, কিন্তু খেয়ে নিলাম, যেহেতু আমরা একটু পরে বেরিয়ে পড়ব। প্রথমে ভেবেছিলাম যে সামনে রেল লাইন আছে, ওখানে ফটো তুলব। তার জন্য বোনকে বলছিলাম যে তুই রেডি হয়ে নে। এই যে আমরা হলাম 4 বোন আর এক ভাই, অবশ্যই দেখাবো 4 বোন। বড়, তারপরে আমি, তারপরে ওই যে তারপরে এই যে, কিন্তু মাঝখানে একজন আছে, আমার পরে একজন আছে, সে হলো ভাই, সে এখন বর্তমানে নেই। এই যে আমরা হলাম 4 জন। বলতে বলতে আমরাও বেরিয়ে পড়লাম, কারণ এত গরম ছিল আর তার মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি পড়বে ভাবছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে। আর দেখো বলতে বলতে সামনে থেকে টোটো পেয়ে গিয়েছিলাম, তার জন্য আমাদের অত একটা সমস্যা হয়নি, না হলে আমাদের অনেকটাই টাইম লাগতো। আর সেই দিনটা ছিল সানডে, তার জন্য একটু গাড়ি ঘোড়াও রাস্তাঘাট একটু কম ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা লাইক আর একটা কমেন্ট তো অবশ্যই করা যায়। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একটা কমেন্ট অবশ্যই করো, তাহলে খুব ভালো লাগবে। আর দেখো বলতে বলতেই আমরা গাড়িতে সবাই উঠে গেলাম। প্রথমে ভেবেছিলাম এক গাড়িতে সবাই হবে কি না, তারপর দেখি যে না, সবারই এক গাড়িতে হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, তো অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আর প্লিজ তোমরা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।